কৃষিতে বইছে নতুন হাওয়া, রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে পরিবেশ বান্ধব ট্রাইকো কম্পোস্ট। আর এই সম্ভাবনা পেছনে রয়েছেন এক তরুণ মোহাম্মদ ওসমান আলী লাভলো। ফটিকছড়ির লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের তরুণ লাভলো চাকরির পেছনে না ছুটে বেছে নেন কৃষিকে। 2019 সালে ছোট পরিসরে শুরু, আজ তিনি সফল উদ্যোক্তা। গোবর, কচুরিপানা, মুরগির বিষ্ঠা, কাঠের গুঁড়া আর সরিষার খোল প্রাকৃতিক উপাদানের সঙ্গে যোগ হয় উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা। 40 থেকে 45 দিনের প্রক্রিয়ায় তৈরি হয় ট্রাইকো কম্পোস্ট। আমার এই জৈব সারের পেছনে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে নিরাপদ কৃষি যেভাবে উৎপাদন করে। তো এই জিনিসটা হচ্ছে আমার মাথায় কাজ করতো। আমি প্রথমত ছোটবেলা থেকে হচ্ছে আমি দোকানে জব করতাম। দোকানে জব করার এক পর্যায়ে হচ্ছে আমার ওইটা হচ্ছে ফুল টাইম ছিল। তখন চিন্তা ভাবনা করলাম, আমার মাথায় কাজ করতেছে যে আমি সবজি নিয়ে বা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি। তো ওই লক্ষ্যমাত্রাকে ইয়া করে আমি বিগত 5 বছর আগে হচ্ছে আমার কাপড়ের দোকানের পাশাপাশি হচ্ছে আমি এটাকে হচ্ছে পার্ট টাইম হিসেবে রাখছিলাম। পার্ট টাইম হিসেবে রাখার পর দেখলাম ওইখান থেকে প্রতি মান্থলি আমার কাপড়ের দোকানে 8-10 হাজার টাকা স্যালারি আসতো। তো ওটা দিয়ে আমার কিছুই হতো না মোটামুটি। এটা যখন পার্ট টাইম ছিল তখন এখান থেকে আস্তে 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 আমার উঠে আসা। এখান থেকে মনে করেন আমি নিজে একটা সবজি বাগান করছিলাম, ফল বাগান করছিলাম। তো ওখানে আমার অনেক টাকা সার কিনতে হইতো। তো এই জিনিসটা আমার অনেক ইয়া লাগতো যে এত টাকা যদি আমি এখানে সারের পিছনে খরচ করে ফেলি তাহলে আমি পরবর্তীতে এখান থেকে লভ্যাংশ কিভাবে বের করব। তখন আমার চিন্তা ভাবনা আসলো আমি জৈব কৃষি নিয়ে কাজ করি। তখন এই ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে হচ্ছে আমার ভার্মি কম্পোস্টের কথা একটা মাথায় আসে। তখন অল্প করে শুরু করার পর আমি কৃষি অফিস থেকে সহযোগিতা পেয়ে আমি এটা বড় করে শুরু করি। এখন হচ্ছে আমার এই যে সারগুলা, এখানে এই সারগুলো আমি বিভিন্ন অনলাইনে সেল করে থাকি। এই সার মাটির উর্বরতা বাড়ায়, গাছের রোগ কমায়, খরচ কমিয়ে ফলন বাড়িয়ে দিচ্ছে নতুন আশা। কৃষি বিভাগ বলছে টেকসই কৃষির জন্য জৈব সারের বিকল্প নেই, আর ট্রাইকো কম্পোস্ট হতে পারে আগামী কৃষির অন্যতম ভরসা। মাটির স্বাস্থ্য রক্ষায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ থাকে কৃষকদের জন্য, সেটা হলো জৈব সার বেশি করে বাড়ানোর জন্য। কারণ মাটিতে মিনিমাম 5% জৈব সার থাকার কথা। সেখানে আসলে এক রিসার্চে দেখা গেছে যে এটা কিছু কিছু জায়গায় 2%-এরও কম, আবার কিছু কিছু জায়গায় 1%-এর কম, যেটা আসলে খুবই নগণ্য। এবং মাটির যে স্বাস্থ্য বলি আমরা, সেটা আসলে খুব দিন দিন আরও নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে বাড়ানোর জন্য জৈব সারের আসলে বিকল্প নাই। সেটার জন্য আসলে জৈব সারের যে সবচেয়ে বড় একটা উপাদান হলো গোবর। সেই গোবর থেকে আসলে প্রথম দিকে আমরা ফার্মিউর ম্যানিওর বা এটা পচানো গোবরকে সার হিসেবে ব্যবহার করা হতো, জৈব সার হিসেবে। সেখান থেকে আসলে পরবর্তীতে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করেছি। এখানে আমাদের ফটিকছড়িতে বেশ কয়েকটা জায়গাতে এবং অনেক শিক্ষিত উদ্যোক্তাও কিন্তু এগিয়ে আসছে ট্রাইকো কম্পোস্ট করার জন্য, এবং সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছে। আমরা এখানে লেলাঙে আসছি, আমাদের এখানে যে উদ্যোক্তা আছেন লাভলো, উনিও এটা করছেন। ওনার পাশাপাশি এখানে আরও নতুন আরও আপডেট ভার্সন, যেটা মানে ব্ল্যাক সোলজারের মাধ্যমে করা, সেটা উনি করছেন। তরুণ লাভলোর হাত ধরে ফটিকছড়ির কৃষিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার। স্বপ্ন, সাহস আর পরিশ্রম এক তরুণ যেন বদলে দিচ্ছেন কৃষির আগামী।